আমার হাতে এইটা অনার 600 এই ফোনের রিভিউ আমি 2 মাস আগে করেছি ভার্সেস করেছিলাম নাথিং ফোন 4a প্রো ভিভো V70 এবং স্যামসাং A57 এর সাথে আর এইটার প্রাইস তখন ছিল 58,000 টাকা আর ওই সেগমেন্টে আমি এই ফোনটাকে এই চারটা ফোনের সাথে যখন রিভিউ করেছিলাম আমি 3 নাম্বার পজিশন দিয়েছিলাম কারণ এইটাতে টেলিফটো মিসিং তবে টেলিফটো মিসিং হলো আজকের দিনে দাঁড়িয়ে এইটার দাম হলো 50,000 যা নাথিং এবং ভিভো থেকে 6 থেকে 7,000 টাকা কম এখন প্রশ্ন হলো এই যে 6-7,000 টাকা কমে টেলিফটো ছাড়া আপনার কি আসলে এই ফোনটা পারচেজ করা উচিত হবে এটা কি আসলে ভ্যালু ফর মানি ফোন হবে চলেন জানার চেষ্টা করি এবং এই দুটো ফোন আপনারা চাইলে পারচেজ করতে পারবেন টেক্সো থেকে যমুনাতে তাদের দুইটা শপ রয়েছে দুইটা শপ আপনারা চাইলে তাদের কাছ থেকে যে কোনো ফোন পারচেজ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং অবশ্যই টেক বা আকরামের নামটা বলে আপনি আপনার ডিসকাউন্ট বুঝে নেবেন আপনি আপনার গিফটসগুলো বুঝে নেবেন না পাইলে জোর করে নেবেন এবং আরেকটা সুসংবাদ আমরা দিয়ে দিই টেক্সো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে টেক্সো কেয়ার প্লাস এইটাতে বেসিক্যালি সাপোজ এই যে আইফোনের এত ঝামেলা হ্যাঁ আইফোন ডেট হয়ে যেতে পারে আইফোন ডিসপ্লে ইস্যু আসতে পারে আইফোন রিফারবিশ পেতে পারেন আপনি যাই কিনেন না কেন টেক্সো থেকে আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন কারণ আপনি চাইলে টেক্সো কেয়ার প্লাসটা আইফোনের জন্য নিতে পারবেন অ্যান্ড্রয়েডের জন্য নিতে পারবেন অ্যান্ড্রয়েডের রিস্ক কম কিন্তু আইফোনে যেহেতু রিস্ক রয়েছে আমি সাজেস্ট করবো গো ফর দ্য টেক্সো কেয়ার প্লাস এতে করে আপনার ফোনে যদি কোনো ঝামেলা থাকে 100% আপনাকে তারা নতুন ফোন ডেলিভার করবে নতুন বলতে সেকেন্ড হ্যান্ড নতুন আপনাকে ডেলিভার করবে আর এইখানে তাদের ডিটেলস আমি দিয়ে রাখলাম ডিসক্রিপশনেও দিয়ে রাখবো সো চেক ইট আউট এন্ড অ্যাজ ইউ গাইস তো আমি ফোনে 4টা পিলার নিয়ে সবসময় আলাপ করি এন্ড পিলারটা শুরু হয় ডিসপ্লে এন্ড বিল্ড কোয়ালিটি দিয়ে 2 নম্বরে থাকে ব্যাটারি 3 নম্বরে পারফরম্যান্স সফটওয়্যার 4th নম্বরে চলে আসে ক্যামেরা সো সবার শুরুতে ডিসপ্লে এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি সবার আগে আমরা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি ভাই এই ফোনটা আপনি যখন হাতে নেবেন আপনার অনেক হ্যান্ডি ফিল হবে অনেক প্রিমিয়াম মনে হবে এন্ড এইটা somehow ক্লোজ টু আইফোনের যে ফিল আমরা পাই পিক্সেলের যে ফিলটা আমরা পাই ফোনটা যখন গ্রিপ করি সিমিলার ফিলিং কিন্তু আপনি এই ফোনে পাবেন তার উপর ভাই অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এন্ড পেছনে আমি যা দেখতে পাচ্ছি এখানে তারা ফাইবার এবং গ্লাসের একটা মিক্সচার আমরা পেছনে দেখতে পাবেন অবভিয়াসলি সামনে তো গ্লাস ব্যাক রয়েছে এন্ড এই যে ম্যাট ফিনিশ এইটা কিন্তু আপনি ব্যাক ছাড়া যখন ইউজ করবেন হাতে নিবেন আপনার কিন্তু হ্যান্ড ফিলিংটা বেশ টপ নচ থাকবে বেশ ভালো থাকবে এই ফোনে IP68 69 69 কে সব ধরনের রেটিং পাচ্ছেন দ্যাট মিনস হলো ফোন কিন্তু বেশ ডিউরেবল যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এর পাশাপাশি ফোনের যত ধরনের পানি ঝাপটা দিবেন আপনি বৃষ্টিতে ভিজেন যাই করেন না কেন এটা কিন্তু আপনাকে বেশ সেফটি দিবে তারপরও আমার সাজেশন থাকবে 90 IP690K থাকার পরও না ভাই প্লিজ পানিতে চুবায়েন না পারতপক্ষে চেষ্টা করবেন না চোবানোর জন্য অ্যাক্সিডেন্টালি যদি ফোনটা পানিতে পড়ে দেন আপনাকে এইটা সেফটি দিবে তবে আমার পার্সোনাল সাজেশন নিজ দায়িত্বে এই কাজটা করেন না এবং এই যে আমি হ্যান্ডি বলছি বারবার ভাই হ্যান্ডি হলো এখানে কিন্তু 6.9 ইঞ্চি একটা অ্যামোলেড 8000 নিটস অফ ব্রাইটনেস এর একটা আপনি ডিসপ্লে পাচ্ছেন আর ডিসপ্লেটা না অ্যামেজিং এই বাজেট সেগমেন্টে নাথিং বলেন ভিভো বলেন স্যামসাং বলেন ইয়েস স্যামসাং থেকেও এটা ডিসপ্লে বেটার এর ডিসপ্লে ব্রাইটনেস বেটার ওভারঅল সব দিক থেকে ডিসপ্লে মাখন একটা জিনিস এইবার সেকেন্ড পিলার ব্যাটারি নিয়ে আলাপ করবো দেখেন বক্সে আপনারা 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন আবার ব্যাটারি কিন্তু 7000 mAh কার্বন সিলিকন ব্যাটারি এইখানে অনারের একটা বেসিক প্রবলেম আছে এরা এক রিজিয়নে এক পাওয়ার চার্জার দিবে এক রিজিয়নে এক mAh দিবে কিছু জায়গায় 7000 কিছু জায়গায় 6400 ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট পারচেজ করেন 6400 এন্ড ইন্ডিয়ান করতে গেলে 7000 সো এই একটা জিনিস আপনি দেখে বুঝে শুনে নেবেন যে আপনার আসলে কত ব্যাটারি সাইজ লাগবে যেহেতু এটা 7000 mAh ব্যাটারি রয়েছে এইটাতে অনারের হাইয়েস্ট ভেরিয়েন্ট এইটা চাইনিজটাতে মনে হয় একটু বেশি তবে যেহেতু আমরা গ্লোবাল সফটওয়্যার সাপোর্টটা চাই ওই দিক থেকে 7000 mAh এই ফোনটাতে রয়েছে এন্ড এটা ব্যাটারি ব্যাকআপ ইনসেন ইজিলি 2 ডে একটা ফোন ইজিলি যেহেতু অনারের যে সফটওয়্যার হ্যাঁ যে অপটিমাইজেশন এটা কিন্তু হুয়াওয়ে থেকে ধার করা আর আমরা জানি হুয়াওয়ে অপটিমাইজেশনে কতটা অ্যাগ্রেসিভ ইভেন আইফোন থেকেও বেশি অ্যাগ্রেসিভ হুয়াওয়ে ব্যাটারি অপটিমাইজেশনের ক্ষেত্রে আর এই জায়গায় এটা কিন্তু ইনসেন আপনাকে একটা ব্যাটারি লাইফ দিয়ে দিবে এইবার চলে আসি থার্ড পিলার দ্যাট ইজ পারফরম্যান্স অ্যান্ড সফটওয়্যার নিয়ে একটা কথা বলি আমি এই কথাটা অনেক ভিডিওতেই বলি অনেকে মাইন্ড করেন তারপরে বলি সফটওয়্যার এইটার আমি কোনোভাবে টপ টিয়ার দিব না আমি যদি একটা টিয়ার সেট করি এস টিয়ার এ টিয়ার বি টিয়ার সি টিয়ার হ্যাঁ এইটা থাকবে বি টিয়ারে এস টিয়ারে অবভিয়াসলি শুধুমাত্র একটা ফোন থাকে একটা ব্র্যান্ড থাকে দ্যাট ইজ স্যামসাং তাও কোনটা এস সিরিজের শুধুমাত্র এস সিরিজের সফটওয়্যারটাই থাকবে এস টিয়ারে দেন চলে আসে এই গ্রেডে যখন চলে আসবে এখানে চলে আসবে নাথিং চলে আসবে এখানে পিক্সেল চলে আসবে এখানে আইফোন চলে আসবে এখানে OnePlus চলে আসবে এই টিয়ার দেন বি টিয়ারে চলে আসে আপনার অনার ভি টিয়ারে চলে আসে ভিভো
বিটিআর এ চলে আসে রিয়েলমি। হ্যাঁ, অ্যান্ড এই কথাটা শুনে অনার ইউজাররা মাইন্ড করবে, বাট ভাই দিস ইজ হোয়াট ইট ইজ। সফটওয়্যার খারাপ না, ইউআই কোনোভাবে খারাপ আমি বলছি না, জাস্ট বললাম টিআর হিসেবে চিন্তা করলে এটা বিটিআর এ পড়বে। সফটওয়্যার ইজ গুড, ভেরি গুড, সলিড, বাট বিটিআর। এইবার আলাপ করবো পারফরমেন্স সেন্ট্রিক ফোন অনার 600 না। এই বাজেট সেগমেন্টে আপনারা আইকিউ 15R পেয়ে যাবেন। পারফরমেন্সের জন্য দামটা হয়তো 52-53 পড়বে। হ্যাঁ, সো এইটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, এটা হলো একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। তারপর এখানে আপনার 7 Gen 4 প্রসেসর পাচ্ছেন, UFS 3.1 পাচ্ছেন, অ্যান্ড LPDDR5 র্যাম টাইপও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যদি চিন্তা করি খুবই স্ন্যাপি একটা ফোন, অ্যান্ড গেমিংও করতে পারবেন। গেমিং ফোন না, দ্যাট ডাজন্ট মিন যে গেমিং করা যাবে না। 7 Gen 4 ভেরি ক্যাপেবল প্রসেসর, র্যামও ভালো, স্টোরেজ টাইপও ভালো। সো ওভারঅল যদি চিন্তা করি পারফরমেন্সও কিন্তু বেশ ভালো পাবেন। সো হেভি গেমারদের জন্য আমি বলবো যে না, বাট যারা ক্যাজুয়াল গেমিং করেন, 2-3 ঘন্টা গেমিং করেন ডেইলি বা 1-1.5 ঘন্টা, তাদের জন্য টোটালি ফাইন, ভালো সাপোর্ট পাবেন। পাবজি 120 FPS সাপোর্ট করে। সো গেমিং এর জন্য ইটস গুড, বাট হ্যাভি গেমারদের জন্য ভাই ইটস নট। এইবার আলাপ করি ক্যামেরাতে। ক্যামেরা একটু স্পেক্স নিয়ে বলি ভাই, এখানে একটা মেইন সেন্সর পাচ্ছেন 200 মেগাপিক্সেলের, অ্যান্ড বলে রাখি এইটা ইয়াস ফ্ল্যাগশিপ গ্রেডের সেন্সর বলবো না, বলাটা একটু বেশি হয়ে যাবে, তবে ভাই ইটস ক্লোজ টু ফ্ল্যাগশিপ সেন্সর। সো আর এই কোয়ালিটির মেন লেন্স কিন্তু আপনি নাথিংও পাচ্ছেন না, ভিভোতেও পাচ্ছেন না। ওভারঅল যদি বলি সিঙ্গেল মেন লেন্সের আলাপ যদি আসবে, এইটার কম্পিটিশন থেকে এইটা কিন্তু বেশ ভালো, বেশ এগিয়ে থাকবে। আমি যদি নাথিংকে মেন সেন্সরের জন্য আমি 8 দিই, ভিভোকে যদি আমি 8.5 দিই, আমি কিন্তু অনার 600কে 10/10 দিব। অ্যান্ড আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এইটার ছবি আসলে কতটা ক্যাপাবল। তার উপর ভাই এটাতে এআই এনহ্যান্সমেন্ট, এআই সাপোর্ট রয়েছে। এআই যদি আমি বলি ফটোগ্রাফি সিনে ভাই স্যামসাং অলমোস্ট যা করে তার চেয়েও বেশি কিন্তু অনার এআইতে অনেক বেশি কাজ করে। ক্যামেরাতে স্পেশালি আমি বারবার ক্যামেরার কথা বলছি। হ্যাঁ, ক্যামেরাতে অনেক ধরনের আউটপুট অনার নিয়ে আসার চেষ্টা করছে, যার কারণে এদের টেলিফোটো লেন্সটা নাই। টেলিফোটো লেন্স না থাকার পরও এইটা জুম করার পর যেসব ছবি দেয়, টেলিফোটো লেন্স মেন সেন্সরকে ক্রপ করে 2x 4x যেসব ছবি আসে, ইনসেন না। ডেডিকেটেড টেলিফোটোর চেয়ে বেটার আমি বলছি না, বাট ইটস গুড, ইটস ভেরি গুড। অ্যান্ড স্পেশালি আমি এই কথাটা বলবো দিনের বেলাতে। রাতের বেলাতে এই টেনশনটা আপনি বুঝতে পারবেন যে ইটস নট দ্যাট গুড, বাট দিনের বেলাতে আপনি ফিলই করবেন না। এটা মনে হবে একটা ডেডিকেটেড টেলিফোটো যা দেয়, একটা ডেডিকেটেড পেরিস্কোপ যা দেয়, এইটা কিন্তু দিনের বেলাতে আপনাকে আপনি টেলিফোটোর ছবি জুম ইন করে ক্রপ করে যা দেয় তা কিন্তু আপনাকে ভালোই ডেলিভার করবে। আর এই ব্যাপারটা বেসিক্যালি প্রসেসিং এর জন্য হয়। আপনি পোস্ট প্রোডাকশন যা থাকে, পোস্ট প্রসেসিং এ যা থাকে, এইটা থ্রোতে আসলে এআই থ্রোতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রোতে, অপটিমাইজেশন থ্রোতে অনার আসলে এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে। এর পাশাপাশি মেইন সেন্সরটা যেহেতু কোয়ালিটি সেন্সর, এইটা একটা বড় অ্যাডভান্টেজ অনার 600 এর জন্য। অ্যান্ড আলট্রা ওয়াইড নিয়ে যদি আলাপ করি, আলট্রা ওয়াইডটাও আমি বলবো আমার একটা ভিডিও রয়েছে কম্পারিজনে, এখানে দেখতে পারবেন। আলট্রা ওয়াইড ছবিতে আমি যখন এটার কম্পিটিশনের সাথে তুলনা করেছি, ইটস অ্যাজ গুড অ্যাজ অল অফ ইটস কম্পিটিশন। সিম্পলি এটার থেকে 5-6 হাজার টাকা দামি যেসব ফোন রয়েছে তাদের মতোই অনার 600 আপনাকে ডেলিভার করবে, দামটা 6 হাজার টাকা কমে। এইবার চলে আসি সেলফিতে ভাই। সেলফি বেশ কোয়ালিটি, আপনার ছবি দেখতে পাচ্ছেন, গুড। অপটিমাইজেশনের কারণে অনার এত বেশি অপটিমাইজ করে, এত বেশি প্রসেস করে, ছবি ভালো আসতে বাধ্য। এবং এইটাই আমরা এটা রিফ্লেকশন কিন্তু আমরা ছবিগুলোতে দেখতে পাচ্ছি। এন্ড ছবিগুলো দেখে আপনারাই বলেন যে আসলে ছবি সেলফি কেমন আসছে। এইবার আলাপ করবো ভিডিওতে। আমি জানি অনেকে আইফোন পছন্দ করে না, লাইক মি, এন্ড এই বাজেট সেগমেন্টে চাচ্ছেন আপনার ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অপশন আছে আপনার 2-3টা। অনার 600, এর পাশাপাশি রয়েছে ভিভো V70, নাথিং 400 প্রো রয়েছে, 4A প্রো রয়েছে, অ্যান্ড রয়েছে স্যামসাং A57। হ্যাঁ, এখন ভিডিওর কথা যদি আসি, ভিডিওতে স্ট্রং থাকবে ভিভো V70 এবং অনার 600। অ্যান্ড এইটার পোর্ট্রেট ভিডিও যদি চিন্তা করি, ভিভো V70 থেকে এইটা অনার এই পোর্ট্রেট ভিডিও কিন্তু অনার 600 বেটার। সো ভিডিওতেও যদি বলি, এই বাজেট সেগমেন্টে যারা ব্লগ করবেন, যারা ভিডিও পারপাসে কাজ রয়েছে, তারা চাইলে ইজিলি এটা পারচেজ করতে পারেন। এটা একটা গুড ডিসিশন হবে আপনাদের। সো এইবার একটা ভার্ডিক্ট দিয়ে দেয়, সিম্পলি বলি এইটাতে টেলিফোটো মিসিং রয়েছে। প্রাইস একসময় বেশি ছিল, প্রাইসটাও ড্রপ করে এসেছে। অনার এবং ভিভো থেকে 5-6 হাজার টাকা কম, এবং কমে আপনারা কম পাচ্ছেন কি? কম পাচ্ছেন টেলিফোটোটা। এবং ইউআই আমি বলবো ইয়েস, স্যামসাং A57 এর বেটার, ইউআই অবভিয়াসলি নাথিং এর বেটার, অনার একটু পিছিয়ে আছে। তবে অ্যাডভান্টেজ আপনি কোন কোন জায়গায় পাচ্ছেন ভাই? ডিসপ্লে অনেক বেশি সুপিরিয়র, অনেক সুপিরিয়র, মেন সেন্সর অনেক বেশি সুপিরিয়র, ব্যাটারি লাইফ অনেক সুপিরিয়র, স্পেশালি নাথিং এবং
স্যামসাং থেকে, এবং অ্যাজ গুড অ্যাজ ভিভো V70 ব্যাটারি লাইফ যা, এটা তো তা পাচ্ছেন। সো কিছু জায়গায় আপনি কাট আউট পাচ্ছেন, বলে দিলাম আগে, অ্যান্ড কিছু জায়গায় যে অ্যাডভান্টেজগুলো যাচ্ছেন এইটার জন্য, এবং আপনার বাজেট যদি টাইট থাকে 50K আপনার বাজেট আপনার পক্ষে এক্সটেন্ড করা টাফ হয়ে যাবে। সো ওই জায়গাতে অনার 600 আজকের দিনে দাঁড়িয়ে 2026 জুলাই মাসে দাঁড়িয়ে আপনার জন্য একটা ভালো ডিল হবে। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।